জিন্দগিটা চিরস্থায়ী নয়, আজ আছেন কাল চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনটা হলো একটা পরীক্ষা জায়গা, এখানে আল্লাহ তোমাকে ক্ষমতা দেবে, পরীক্ষা নেবে, যৌবন দেবে, পরীক্ষা নেবে, অর্থ দেবে, পরীক্ষা নেবে। তোমার স্রষ্টা তোমাকে সৃষ্টি করে সব দিয়েছে, তার বিনিময় প্রেমের পরীক্ষা দিতে হবে। তুমি তিনাকে কত ভালোবাসো, দুনিয়াদারি করতে গিয়ে যদি তুমি তিনাকে ভুলে যাও, শুধু পেট নিয়েই ব্যস্ত থাকো, মনে রেখে দেবে পেট তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, হালাল ইনকাম করতেছিলাম বলেছে করো, কিন্তু 24 ঘন্টা পেট পেট করে করলে হবে না। তোমার জিন্দগিতে আরো কাজ আছে। সবথেকে প্রথম কাজ মনে রেখে দিও, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ তোমার জিন্দগিটাকে মুহাম্মদ রাসূলের কদমে গোলাম হিসাবে দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। রাসূলকে ফলো করো, প্রেম না থাকলে ফলো হয় না, হয় মোহাব্বত না থাকলে কি গো ফলো হয়? রাত দুটোতেও আমাদের ঘরের ছেলেরা জেগে আছে, কেন ভাই? আজকে আমার টিমের খেলা আছে, আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, আরো কমলে সব আছে কিছু বুড়া, রাত জেগে বসে আছে, কি খবর? না আমার টিমের খেলা আছে। প্রেম আছে বলেই তো জেগে আছে। কি গো কই? কেউ তো রাত 12টার সময় কোন যুবক ছেলে উঠে বসে না, কি খবর? না আমি আমার মালিককে একটু সেজদা দেব। কেন বলতে না? প্রেম কি গো ভুল বলছি নাকি? কমসে কম মাসে একবার উঠা দরকার ছিল, যে তাহাজ্জুদের নামাজটাকে পড়ি 2 রাকাত 4 রাকাত কি 12 রাকাত ওঠে, কেন ওঠে না? প্রেম। এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়, তোমার আমার মতো লাখো কোটি এসেছে চলে গেছে, কবরের জমিনে চলে গেছে, কি খানে তারা আছে কেউ জানে না। মনে রেখে দেবে আল্লাহ যদি রাজি করে যেতে পারে, ওই কবরের জমিন জান্নাত জান্নাতের বাগান করে দেবে, আরামে ঘুমাতে থাকবে। আর যদি আল্লাহকে বেজার করে যাও, পৃথিবীর উপরের মানুষ হয়তো জানতে পারবে না, কিন্তু তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাফ করে দেওয়া হবে। এই যুবক তুমি যদি মনে করো আমার বয়স হলে হজ করব, তারপরে আমি পরিবর্তন হয়ে যাব, আমার জানা নাই তোমাদের এলাকায় যুবক ছিল ইন্তেকাল করে কি আমার জানা নাই। তবে হ্যাঁ, আমাদের এলাকাতে যুবকও মারা যায়, আমাদের এলাকায় বাচ্চাও মারা যায়। এ থেকে প্রমাণ হলো আশার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। এই আল্লাহকে ভয় করো, পরিবর্তন হও, এই জিন্দগিটা আল্লাহর প্রেমে কাটাও, আল্লাহকে রাজি করে যাও। যারা রাজি করেছে তাদের দেখে অনুসরণ করো। তোমার আমার উপরে তো সেই পরীক্ষা আল্লাহ লাইনে, যে পরীক্ষা আল্লাহ পাক সাহাবা হুজুরদিগকে নিয়েছে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবীকে নবী বলার জন্য এমন করে মুনাফিকেরা আল্লাহ নবীর দরবারে এলো, মুসলমান সেজে বসে রইল, আল্লাহ নবীর কাছে দিন শিখতে লাগলো। কয়েকদিন যাবার পরে মুনাফিক দলের লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কিছু সাথীদের ঘরে আমাদের সঙ্গে পাঠান, আমাদের এলাকাতে যাবে, সেখানে গিয়ে তারা একবারে শিক্ষা দেবে, এক আল্লাহর শিক্ষা দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে দ্বীনের কথা বলেন, যে দিন শান্তির কথা বলে, যে দিন সভ্যতার কথা বলে, যে দিন মানবতার কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিনের শিক্ষা তারা দেবে। আল্লাহ নবী প্রিয় সাহাবাদেরকে ছেড়ে দিল। রাস্তায় যেতে না যেতে তারা তাদের অরিজিনাল রূপটা বার করলো, তারা সাহাবাদেরকে বন্দী করে ফেললো, সাহাবাদেরকে একটা করে প্রশ্ন করতে লেগেছে। একটাই
কথা বলতে লেগেছে, আল্লাহ নবীকে ছেড়ে দাও, নাই তোমাদেরকে কতল করে দেব। সাহাবা ভাইদের চোখের সামনে একটার পর একটা সাহাবা হুজুরকে কতল করতে লেগেছে। তথাপি সাহাবারা নিজেদের জীবন দিয়া পছন্দ করেছে আল্লাহ নবীকে ছাড়ে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূল, আজকে